এখন সময় হইতেছে রাত 11:30। আর 11:30 মানে গ্রামে কিন্তু প্রায় 1-1:30টার মতো সময়। আর এখন মন চাইতেছে চা খাওয়ার জন্য। চার প্রতি এই পরিমাণ অ্যাডিক্টেড হয়েছি, যে নেশা করেও মনে হয় পুরো নেশা বলতেই চলে। আর এখন আমি জাস্ট বাইর হয়ে যেতেছি বাসা থেকে। ভাবলাম একটা ব্লগও বানাই। ল্যাপটপ অফ করি, অফ কইরা চুপ করে বাসা থেকে বাইকটা বের করি, কারণ আমার বাপে জানলে দুটা লাত্তি দিয়ে ঘর থেকে বাইর করে দিব, তেজপুত্র কইরা কাম খালাস করে দেব। আর প্রায় শুয়েই পড়ছিলাম, এই হাফ প্যান্ট পরা। এখন জাস্ট এভাবে বের হয়ে যাই, হেলমেটটা নিয়ে জাস্ট সেট করে আস্তে করে রুম থেকে বের হই। চা খায় আবার চলে আসি। দেখি রাতে চায়ের দোকান তো অবশ্যই খোলা পামু। বাইকে সরি আমার বাইকে তো তেল নাই। অর্ধেক রাস্তায় জাস্ট বাইকটা বন্ধ হইলেই গেছে। চাবি, বাইকের চাবি রাখছি এই জায়গায়, চাবিটা নেই। মানি ব্যাগ কই আমার, মানি ব্যাগ আর ফোন। আগে বাইকটা বের করি। ভাবছিলাম বাইকে একদমই তেল নাই, এখন দেখি তেল আছে 1 কাটা, তার মানে 3 লিটারের মতো, 3 লিটারের উপরে। আস্তে আস্তে করে বাসা থেকে বাইকটা বের করি, শব্দ পাইলেই হয়েছে। বাইরের লাইটটা যখনই থাকে এটা জাস্ট লাগাইলাম। ওহ, আমার আরেক কাজ আছে, ওই গেটটা খুলতে হবে। শব্দ করা যাইব না কোনোভাবেই, শব্দ ছাড়া আস্তে করে গেটটা জাস্ট খুলি, খুইলা বাহিরে যাই। মানে এই কয়টা দিন যাবত আমার মাথার ভিতরে বাবা রুমবন্দি হয়ে থাকতে থাকতে আর ভালো লাগে নাই। বাইক নিয়ে বের হয়ে নাই। আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, এই কয়েকদিন খুব প্যারা গেল। আর ঘুমাইতেছে, ঘুমের মধ্যে ডিস্টার্ব না করি। এ পর্যন্ত তো সমূলে নিয়ে যাই, একদম রাস্তায় যে চালু করি বাইক। আশা করি আর সাউন্ড পাইব না। যখন আমার বাসা থেকে না বইলা এই ফার্স্ট মনে বেরোইছি না বইলা, যদি কোনো কারণে ওয়াশরুমের লাইট জ্বালাতে যায় আমার রুমে, আমার রুমের ওয়াশরুমের লাইট, ওইটার সুইচ হচ্ছে আমার রুমে, ওইটা চালাতে গেলে আবার আমার আব্বা বা আম্মা খুশরা লাগবে, ফোন দিব, কিন্তু ফোনও আনি নাই, ফোন বাসাই একদম সেটা চায়ের দোকানে যাই, তারপরে ক্যামেরা অন করি। আমি এসে বলছি আমাদের ব্রিজে, এই যে রাতের পরিবেশটা সেই তো, ওইয়ের বাচ্চার রুমের লাইট, ওরা ঘুমায় না কি করে। আর আমার মাইক্রোফোনটা আমি বাসায় রেখে আসছি, মাইক্রোফোনের কারণে কি ভয়েস প্রপারলি শোনা যাইতেছে কি না আমার সন্দেহ, এই কারণে আমি একটু জোরে জোরে কথা বলতেছি। আর রাস্তায় কেউ নাই, আমি চিল্লাইলেও কোনো সমস্যা নাই। এটা কি আসতেছে এভাবে ভয় গেছি। ট্রাকের উপরে আপনার ক্যারে কী বলে না, যে ভেকু বলে, এটা ক্যারেনও বলে। ও ওই পাশে দিকে লাইট জ্বলে, রাতে তো সেই রাতে এই পাশে এই দিকে আমার খুব কম আসা হয়েছে। এখানে কিছু চলতেছে টুর্নামেন্ট নাকি, ওই পাল্লা দিন না একটু বাউলি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খেলা হইতেছে, তো ক্রিকেট খেলা হইতেছে মেবি। সেই সাথে ওভার শেষ 8 রান, সুপার ওভারে 8 রান, 9 রানের টার্গেট। ওই কমেন্টারি কোন বড় হইছে, ওই স্বাধীন দেখি। এই মিয়া কলকাতা কেন কনসার্ট আছে? কই কনসার্ট? কাউরাই লয়ে যে দেখো কয়টার দিকে? রাত্রে কনসার্ট, খেলায় বিকাল থেকে পরে আবার খেলা শেষ হয়ে কনসার্ট। ও এনে কারা কারা খেলায়? বলদি গাড়ার পাগলা
খেলা শেষ হয়েছে প্রায় পরে আবার সুপার ওভার করছে ও আমি মেসি মেয়ে চা খাইতি ওই দোকান তো বন্ধ সব ভাই চা হইব না ভাই চা রং দুধ চা হইব দুদিনের ক্লান্তি এক চায় শেষ তার পাশে টুর্নামেন্ট চলতেছে কোনো একটা খেলার এই সরি ক্রিকেট খেলার টুর্নামেন্ট চলতেছে ওটার আওয়াজ মনে হয় একটু বেশি শেষ আমার চা খাওয়া শেষ এখন সোজা চলে যায় বাসায় কারণ বাইকে বেশিক্ষণ সময় কাটানো যাব না বেশি সময় কাটালে আমি বাসায় ধরা দেখুন কালকে থেকে আমার বাইকের চাবি নাই সোজা চলে যাই বাসায় পাওয়ার জাস্ট অসাধারণ আমার বাসার কাছাকাছি তো এইরকম টানা টানলে রাস্তার মধ্যে বিশেষ করে দিনের সময় অ্যাক্সিডেন্ট তো কনফার্ম অ্যাক্সিডেন্ট যাক মাইন্ড ফ্রেশ সব ফ্রেশ এখন সোজা বাসায় চলে যায় কোনো রিগ্রেটই থাকলো না মাঝে মধ্যে চুপিচাপি বাইরে আসা এটা আমার জন্য চলে বাসায় আবার ঠেয়ার পায় না আমি বাইক উঠাইলে আস্তে আস্তে সবাই ঠেয়ার হয়ে গেছে সো তেমন কিছু একটা বলে নাই জাস্ট ভিডিও এ পর্যন্ত রাখি একটা ছোটো ভিডিও জাস্ট মিনি ব্লগ ভালো লাগলে সাপোর্ট করেন ধন্যবাদ অ্যান্ড গুড নাইট